আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এই নিয়োগ সার্কুলারটা আপনাদেরকে পড়ে শোনাবো এবং বিস্তারিত বিষয়গুলো জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে, এই বিষয়গুলো আপনি এই ভিডিওটার মাধ্যমে জেনে নিতে পারবেন। আর এটা কিন্তু মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর এই সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম আর রাইহান হাসান এইটা চ্যানেল। যারা এইখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের একটি, জব প্লাস বিডি, এটা আমাদের ফেসবুক পেজের নাম। এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, এবং নবম হতে 17তম গ্রেডে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাজুক টেলিটক.com বিডি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম সহকারী পরিচালক, যেখানে 5টি পদ রয়েছে। যারা যে কোনো বিষয়ের উপর যারা মাস্টার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। বলা হয়েছে যে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী সহ মাস্টার্স থাকতে হবে, অর্থাৎ আপনার রেজাল্টটা 2.25 এর উপরে থাকতে হবে, মাস্টার্স পাস করতে হবে। যে কোনো বিষয়ের উপর মাস্টার্স করলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক, যেখানে কিন্তু 4টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ রয়েছে। আপনারা বয়সগুলো দেখে নিতে পারেন। সরকারি চাকরির সর্বশেষ নীতি অনুযায়ী 32 বছর পর্যন্ত আবেদন করা যায়, প্রত্যেকটা পদের জন্য 32 বছর। এরপরে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, তো এটিতেও আবেদনের জন্য মাস্টার্স পাস লাগবে। 3 নম্বর পদ যেটা রয়েছে সহকারী পরিচালক হিসাব, তো এই সহকারী পরিচালক হিসাবে যদি কেউ আবেদন করতে চায়, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং এগুলোর উপর যারা মাস্টার্স করেছেন আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে সহকারী পরিচালক ভূমি ব্যবহার, যেখানে একটি পদ রয়েছে। ভূগোল ও পরিবেশবিদ্যা নিয়ে যারা, সমাজবিজ্ঞান বা যে কোনো বিষয়ের উপর যারা, এই বিষয়ের উপর যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে, 14টি পদ রয়েছে। মোটামুটি এটি বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন, অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু সহকারী প্রকৌশল সিভিল পদে আবেদন করতে পারবেন। নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রকৌশলী যান্ত্রিক নিয়োগ দেওয়া হবে 3টি পদে, যেখানে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। সহকারী অথরাইজড অফিসার নিয়োগ দেওয়া হবে, 11টি পদ রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্থাপত্য অথবা নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে যাদের অনার্স করা রয়েছে অথবা ডিগ্রি করা রয়েছে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী নগর পরিকল্পনাবিদ, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। নগর অঞ্চল ও পরিকল্পনা বিষয়ে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী স্থপতি, যেখানে কিন্তু স্থাপত্য বিষয়ে যাদের অনার্স করা রয়েছে আবেদন করতে পারবেন। সহকারী আইন রয়েছে, যারা আইন নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা আইনে আবেদন করবেন। সহকারী প্রকৌশলী সিভিল রয়েছে, যারা প্রকৌশল বিষয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা করা রয়েছে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে যান্ত্রিক, যারা মেকানিক্যাল নিয়ে যারা লেখাপড়া করেছেন, ডিপ্লোমা করেছেন, যান্ত্রিকে আবেদন করতে পারবেন। এছাড়া উপসহকারী প্রকৌশলী রয়েছে, যেখানে তড়িৎ প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তড়িতে আবেদন করতে পারবেন। প্রধান ইমারত রয়েছে, যেখানে স্থাপত্য বিষয় বা সিভিল প্রকৌশল বিষয়ে যাদের ডিপ্লোমা করা রয়েছে, 4 বছরের মিনিমাম 7 বছরের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। ইমারত পরিদর্শক রয়েছে, তত্ত্বাবধায়ক রয়েছে, যেখানে হিসাব রক্ষক পদ রয়েছে। বাণিজ্য শাখা নিয়ে যারা অনার্স ডিগ্রি মাস্টার্স করা রয়েছে, স্নাতক বলতে আমরা মাস্টার্স বুঝে থাকি, যারা বাণিজ্য শাখা থেকে মাস্টার্স করা রয়েছে আবেদন করতে পারবেন। সহকারী পরিসংখ্যানবিদ রয়েছে, যেখানে কিন্তু স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস করেছেন যারা অথবা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আরও পদের সংখ্যা রয়েছে, যেখানে ফোরম্যান রয়েছে, একটি পদ রয়েছে। যাদের যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন, 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে বৈদ্যুতিক, যেখানে কিন্তু তড়িৎ কৌশল নিয়ে যারা ডিপ্লোমা করা রয়েছে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটরের 4টি পদ রয়েছে, যারা অনার্স ডিগ্রি করেছেন কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। এছাড়া ঊর্ধ্বতন হিসাব সহকারী রয়েছে, বাণিজ্য ব্যবসা শাখা নিয়ে যারা লেখাপড়া করেছেন, অনার্স অথবা ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা যাদের রয়েছে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক রয়েছে, অনার্স ডিগ্রি এবং
উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। তবে অবশ্যই এখানে 60 মুদ্রাক্ষরিকের টাইপের স্পিড থাকতে হবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক রয়েছে একটি পদে, যেখানে স্নাতক পাশে আবেদন করা যাবে। সার্ভেয়ার পদ রয়েছে 11টি পদে, যেখানে সার্ভে ডিপ্লোমা নিয়ে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অপারেটর রয়েছে, যেখানে কিন্তু এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, 13টি পদ রয়েছে। মোটামুটি এটাও কিন্তু একটি বড় পদ সংখ্যা, যেখানে 13টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। কনিষ্ঠ রয়েছে এখানে হিসাব সহকারী, যেখানে 10টি পদ রয়েছে। যারা বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন। ট্রান্সপোর্ট সুপারভাইজার রয়েছে একটি পদে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে ট্রেসার, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। তো এরপর বিষয় হচ্ছে আবেদনের বয়সটা তো 32 বছর পর্যন্ত, এবং আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে রাজুকের একটি নিয়োগ সার্কুলার। এখন আমরা দেখব এই আবেদনের যে প্রসেস, আবেদন সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন তারা যে কোনো একটা অনলাইন ব্রাউজারে গিয়ে razukTeletalk.com লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মটা পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং এই আবেদনটা বর্তমান চলমান রয়েছে, পুরো জুন মাসটা চলমান থাকবে, এবং জুনের পরে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এরপরে প্রসেসটা হচ্ছে, লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে সকল তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেই প্রসেসও রয়েছে। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন। এটা একটা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল, যার মাধ্যমে ঘরে বসে থেকেই বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো সরকারি চাকরি আবেদন করে নেওয়া যায়। প্রসেসটা হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনাকে তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ আবেদনের জন্য যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় ওই ডকুমেন্টগুলো আপনারা দিবেন। আমরা আপনাদেরকে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। আর এরপরে বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। 1 থেকে 17 নং ক্রমিকের মধ্যে কেউ যদি আবেদন করে থাকেন তাকে 223 টাকা জমা দিতে হবে। 18 থেকে 21-এর মধ্যে কেউ আবেদন করলে তাকে দিতে হবে 168 টাকা। 22 থেকে 31-এর মধ্যে আবেদন করলে তাকে 112 টাকা। এবং হ্যাঁ, এই পর্যন্তই, যেহেতু এটা 17তম গ্রেড পর্যন্ত, তার মানে 112 টাকাই সর্বশেষ। এইটা দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু প্রসেসটা হচ্ছে, আপনার পেমেন্টের প্রসেসটা হচ্ছে রাজুক স্পেস ইউজার আইডি, তারপরে অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডি এটা লিখবেন, লেখার পরে 16 নাম্বার সেন্ড করে দিবেন। তো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে আপনারা পে করবেন। এবং পরবর্তী পের এসএমএসটা হচ্ছে, আপনারা প্রথমে রাজুক স্পেস ইউজার আইডি লিখে 16 নাম্বার সেন্ড করে দিলে আপনার সামনে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তী প্রসেসটা হচ্ছে, রাজুক ইয়েস লিখবেন, লেখার পরে পিন নাম্বার লিখবেন। ওই প্রথম যে পিন নাম্বারটা দিল এসএমএসে, ওই পিন নাম্বারটা লিখে আপনারা আবার এই 16 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে কিন্তু দেখবেন আপনার পেমেন্টের এসএমএসটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ছিল মূলত বিষয়। এটা হচ্ছে রাজুকের একটি নিয়োগ সার্কুলার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার নিয়ে আশা করি আপনারা সকল বিষয় জানতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।